হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। ওই যে পেছনটা দেখতে পাচ্ছ, কালকে ওই যে ওখানেই ছিল দুটো। আজকে সারা দিন শুধু ওর কথা মনে, এতটা ভয় আমি পাইনি। এর আগেও অনেকবার আমাদের বাড়িতে ঢুকেছে, কিন্তু এত ভয় পাইনি। তবে কাল প্রচণ্ড একটা ভয় পেয়েছিলাম। তো এই সময়টাই দেখাই যায়। তো চলো কাজ বাজ শুরু করে দিই। রাতের থেকে কাজ করছিলাম আর চোখটাও সেই ঘুরে ফিরে ওই একটা জায়গায়ই বারবার ঘুরে ফিরে যাচ্ছিল। যতবার নিজের মনকে বোঝাচ্ছি না ও নেই, চলে গেছে, কিন্তু মন আর মানছে না। ঠিক ঘুরে ফিরে চোখটা ওই জায়গাটাই যায়, যে জায়গাটার থেকে ওকে দেখতে পেয়েছিলাম। আজ তোমাদের সঙ্গে বিকেল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শেয়ার করছি। এই দেখো আমার মাম্মাম সোনা চলে আসলো। এই যেটা হলো ভাই, আর মাম্মাম সোনার কাকা দিয়ে গেল। এখন মাম্মাম সোনাকে নিয়ে বাকি কাজগুলো করে নিই। আর সব বাচ্চা কাচ্চা এই বিকেল হয়ে গেছে, সব এখন এই উঠোনে দৌড়াদৌড়ি করবে। ভয় একটাই, কি বলো তো, এরা যেহেতু সবসময় খেলে আর ওই খড়িগুলোর ওখানেই না এই জুতো লুকানো এইসব খেলা ওরা কিন্তু খেলে। আর সেদিনও ঠিক খেলছিল, তবে ভাস্তা ছিল না। এই যে নীল ফুল প্যান্ট পরে আছে যে, আর হাফ গেঞ্জি ও ছিল, আর ওই জামার ছেলে, দুজনে খেলছিল। আর আমি ঘরে কাজ করছিলাম। আর ওই যে খাটিয়াটা দেখতে পাচ্ছ না, ওখানেই দুটো একদম ছিল। তবে আমি একটাকে দেখেছি। আর এইখানেই ওই ঘরের পর্দাটা তো ধুয়ে দিয়েছিলাম, মেলে দিয়েছিলাম, সে কারণে আমি বারান্দার থেকে একটাকেই দেখতে পেয়েছিলাম। আর ওরা কিন্তু দুটোই দেখেছিল। তো ভয় লাগছিল যে, দেখতে পাচ্ছ সারাক্ষণ এরা এই দৌড়াদৌড়ি ছোটাছুটি লুকাচুরি এইসব খেলে। তো ওদেরকে আমি বলছিলাম আর ওখানে যাবি না, কারণ ওখানে যে খড়িগুলো রাখা আছে, তবে তোমাদের দাদাভাই বলছে রোববারে সব খড়িগুলো এক জায়গায় করে রাখবে। আর ওই যে একটা ঝুড়ি দেখতে পাচ্ছ না নেট মতো লাগানো, ওটা আগে খরগোশ ছিল আমাদের বাড়িতে। একদিন বৃষ্টিতে ওই গেটটা খুলে গেছিলো, তো 3টা খরগোশই মানে হারিয়ে গেছিলো আর কুকুরে খেয়ে ফেলেছিল। তো এরকম ভীষণ খারাপ লেগেছিল। ওই খরগোশের খাঁচাটা এখনও আছে। ওই খরগোশের খাঁচার ভিতরে আধা ঘন্টার মতো ছিল ঢুকে, আর বের আর হয় না। আর কি বলো তো, যতবার নিজের মনকে বোঝাই যে এরা কিছু করবে না, কিছু না বললেও, তাও একটা ভয় কোথাও মনের কোণে একটা কিন্তু ভয় রয়েই যায়। মাম্মাম সোনা যেহেতু সারাক্ষণ এই সারা বাড়ি ছুটে বেড়ায়, আর আমি এদিকে ঝাড় দিচ্ছিলাম, আর না ভয়ও কিন্তু পাচ্ছিলাম। তো যাই হোক, যেহেতু আমাকে থাকতে হবে, এত ভয় পেলে চলবে না। কিন্তু ওই যে বললাম, ভয় তো লাগছিলই। আমি একদম ওই খড়িগুলোর ঘেঁষে কিন্তু আর ঝাঁট দিতে গেলাম না, খুব একটু ভয় লাগছিল। তো আমি ওদেরকে বলছিলাম যে ওই সাইডে কিন্তু আর খেলবি না। তো এরাও সকাল থেকে জানো আসেনি কিন্তু আজকে আর খেলতে, কারণ কালকে যেহেতু ওরাও দেখেছিল, সেই কারণে বসে পড়েছি। ছেলে আগে শার্টটা ধুয়ে দিলাম, তারপরে এই মাম্মাম সোনা সারাদিনে দুটো একটা করে তো জামা বেরোতেই থাকে, আর আমি এই ধুতেই থাকি। সেই কারণে মাম্মাম সোনার কিন্তু খুব একটা জামা জমে না। যখন বের হয় তখনই সঙ্গে সঙ্গে আমি ধুয়ে দিই। সেই সময় না পারলে খানিকক্ষণ পরে হলেও আমি কিন্তু ধুয়ে দিই জামাটা। আর এখনও এই তো দুটো প্যান্ট ছিল আর একটা জামা ছিল, জল খেতে পুরো জামাটাই ভিজিয়ে ফেললো। তো আমি এখানে বসে গেলাম ধুতে। চটপট চলো ধুয়ে নিই, তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, কাকির রাস্তায় দাঁড়িয়েছিল, কাকির কোলে মাম্মামকে দিয়ে আমি আবার বাড়িতে চলে এসে এই যে সমস্ত প্যান্ট এগুলো ধুয়ে মেলে দিলাম। আর শার্টটা ওই যে ওই পাশটা রোদ্র একটু আছিল, তার জন্য ওই কোনার দিকটা মেলে দিলাম। চুলটা বারবার খুলে যাচ্ছিল, সেই কারণে
ভালো করে চুলটাকে বেঁধে আবার এই রান্নাঘরে ঢুকে পড়লাম। বালতিটা নিয়ে রান্নাঘরে বালতিতে একবার রাতে রান্না করতে হবে, তার জন্য জল নিয়ে রাখবো। আর এই বালতির জলটা না ভালো ছিল, এঁঠো জল ছিল না, সেই কারণেই আমি এই গাছগুলোতে দিয়ে দিলাম। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, সমস্ত গাছগুলো হাইব্রিডের, মানে হাইব্রিড ওই গাঁদা ফুলের হয় না গাছগুলো, সেগুলো। আর উপরে যে ওই যে টবটা দেখতে পাচ্ছ ফুল ফুটে আছে, এইখান থেকে না আমি ফুলের ডালগুলো কেটে কেটে উপরে লাগিয়েছিলাম, বেশ ওগুলোও তরতাজা হয়ে গেছে, তো বেশ ভালোই হয়েছে। আর ওই যে কাকি এসে আবার মাম্মামকে দিয়ে গেল। আর ওই পাশের গাছগুলোতে জল দেওয়া বাকি ছিল, তো ওই পাশের গাছগুলোতে আমি এখন জল দিয়ে নিচ্ছি। আর এই পাশে যে বেড়ায় জামা আছে এগুলোকে উঠাতে হবে। মাম্মাম সোনা এখন ঘুমোচ্ছে, আর আমি এদিকে রান্না করছিলাম। মাংসটা ধোয়ার পর গরম জলে একটু 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাই দেখো চাল ঢেলে দিচ্ছে, চালের বস্তা আনাই ছিল, তো আমার ডামে লাগতো তার জন্য ঢেলে দিচ্ছে। আর মাম্মাম সোনা এই দেখো মশারি বেঁধে দিয়েছি, মাম্মাম সোনা ঘুমাচ্ছে। আর চলো দেখাই এখন কটা বাজে, এই দেখো 8:30 বাজতে চললো। এদিকে মাম্মাম সোনাকে উঠিয়েই নিলাম। মাম্মাম সোনা ওই যে ঘুমিয়েছিল, অনেক সময় আগে খেয়েছিল, তো খাওয়াবো মাম্মাম সোনাকে, আর ছেলেকেও খেতে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।